3a⁵ ডিভাইডেড বাই 9a² গুণ a⁴ ডিভাইডেড বাই a⁵। একে সরল করো। আমরা এগুলোর ব্যাপারে চিন্তা করার আগে আমরা এই 3 ও 9 কে সরল করতে পারি। এই দুটোই 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে থাকে 1 আর 3 কে 9 দিয়ে ভাগ করলে থাকে 3। তাহলে একে সরল করে পাই 1 গুণ a এর পঞ্চম ঘাত ভাগ 3a এর বর্গ গুণ a এর চতুর্থ ঘাত ভাগ a এর তৃতীয় ঘাত। আমরা চাইলে 1 কে বাদ দিতে পারি, কারণ এর জন্য মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে লবের জন্য আমরা লিখতে পারি a এর পঞ্চম ঘাত বা a⁵ গুণ a এর চতুর্থ ঘাত বা a⁴ এবং হরে পাই 3 গুণ 3 কে এভাবে লিখি 3 গুণ a এর বর্গ গুণ a এর ঘন, বা আমরা বলতে পারি 3 গুণ a² ইন্টু a⁵। অনেক উপায়ে আমরা একে সমাধান করতে পারি, তাদের ক্রোশিয়ান রুট বলে। আমরা যদি a এর ঘাত x ভাগ a এর ঘাত y থাকে, এর সমান হবে a এর ঘাত x বিয়োগ y, অর্থাৎ আমরা বলতে পারি a⁴x ডিভাইডেড বাই a⁴y সমান সমান a⁴x মাইনাস y। এটি কেন হয় বোঝার চেষ্টা করি। আসো a এর পঞ্চম ঘাত ভাগ a এর ঘনর কথা চিন্তা করি। a এর পঞ্চম ঘাত সমান লিখতে পারি a গুণ a গুণ a গুণ a গুণ a, যা সমান হলো a এর পঞ্চম ঘাত ভাগ a এর বর্গ। আমি a এর বর্গ নিলাম, আমরা a এর বর্গকে লিখতে পারি a গুণ a হিসেবে। এখন আমরা দেখতে পাচ্ছি হর ও লব দুটাই a গুণ a বা a এর বর্গ দ্বারা ভাগ করা যায়। এখন লবকে a এর বর্গ দিয়ে ভাগ করি a গুণ a, এবং হরকেও a এর বর্গ দিয়ে ভাগ করি যা a গুণ a। তাহলে আমরা a আর a এই দুটোর সাথে কাটাকাটি করে 1 পাবো। আমরা 1 নিলাম না, কারণ এতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের থাকলো a গুণ a গুণ a ভাগ 1, যা সমান a এর ঘন বা a⁵। এখন a এর ঘাত 5 বিয়োগ 3, দুঃখিত, a এর ঘাত 5 বিয়োগ 2। তাহলে আমরা একই নিয়ম এখানে ব্যবহার করতে পারি। তাহলে ক্রোশিয়ান রুল ব্যবহার করে পাই, প্রথমে আমরা এখানের এই অংশ এই দুটির উপর প্রয়োগ করব, তারপর এর পাশের এই দুটির উপর প্রয়োগ করব, এবং আমাদের সামনে 1/3ও আছে। এখন একে সরল করলে পাই 1/3, এবং এর উপরের ক্রোশিয়ান রুল প্রয়োগ করলে হয় a এর ঘাত 3, কারণ এখান থেকে আমরা বের করেছি a এর ঘাত 3, এবং এই অংশের উপর প্রয়োগ করলে পাই a এর চতুর্থ ঘাত বিয়োগ a এর তৃতীয় ঘাত, যা সমান a। আমি একে এই নীল রং দিয়ে করছি, এটি নীল রং নয়, পেয়েছি, সমান a এর ঘাত 1। আমরা এখন একে আবার সরল করতে পারি a এর ঘাত 3, a এর ঘাত 3 গুণ a এর ঘাত সমান, আমরা একে এখানে করছি a এর ঘাত 3 গুণ a এর ঘাত 1। আমরা একে যোগ করলে পাই a এর ঘাত 3 যোগ 1। যেহেতু আমাদের ভিত্তি একই, তাই আমরা ঘাতগুলি যোগ করতে পারি। এটি সমান, আমরা একে নিজের সাথে 3 বার এবং আরেকবার গুণ করছি, যা চতুর্থ ঘাতের সমান। তাহলে আমাদের একে 1/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে লেখা যায় 1/3 এর চতুর্থ ঘাত অথবা a এর চতুর্থ ঘাত ভাগ 3। আরেকভাবে এই সমস্যার সমাধান করা যেত, প্রথমে লবের ঘাতগুলোকে যোগ করে তারপর হরের ঘাতগুলোকে যোগ করতাম, এরপর ক্রোশিয়ান রুল প্রয়োগ করতাম। এখন লবের ঘাতগুলো যোগ করে পাই a এর ঘাত 4, a এর ঘাত 4 গুণ a এর ঘাত 5 সমান, যা a এর ঘাত 9, এবং হরে আছে a এর বর্গ গুণ a এর ঘন। ঘাতগুলোকে যোগ করে পাই a এর ঘাত 5, এবং এই নিচে একটি 3 আছে, 1/3 কে এখানে নিচে 3 হিসেবে লিখি। এখন এতে ক্রোশিয়ান রুল প্রয়োগ করে পাই a এর ঘাত 9 ভাগ a এর ঘাত 5 সমান a এর ঘাত 9 বিয়োগ 5। তাহলে আমরা এটা পাবো, 9 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 4, তাহলে এটা হলো a এর ঘাত 4
ভাগ 3, যেহেতু আমাদের একটা 1/3 গুণ করতে হবে। তাহলে পেলাম a এর চতুর্থ ঘাত ভাগ 3, যা থেকে আমরা একই উত্তর পেলাম।